নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। আজকে আমি তৈরি করেছি নানপুরি। ইস্ট ছাড়াই আমি নানপুরি তৈরি করেছি। খুব সহজেই ঝটপটও তৈরি হয়ে যায়। আর দেখো, আমি ঘুগনি দিয়ে সার্ভ করেছি নানপুরি। যে কোনো কিছু দিয়েই নানপুরিটা কিন্তু খাওয়া যেতেই পারে। তো চলো, ভালো লাগলে দয়া করে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তাহলে দেখো, নানপুরি বানানোর জন্য আমি এখানে এক বাটি ময়দাকে ভালো করে আমি চেলে নিয়েছি। যে বাটিতে ময়দা নিয়েছিলাম সেই বাটি অনুযায়ী হাফ বাটি আমি টক দই নিয়েছি। টক দইটা আমি একটু বেশি রেখেছি। মাপ হিসেবে দেখতে গেলে 200 গ্রাম ময়দা নিয়েছি, আর টক দইটা নিয়েছি 150 গ্রামের মতো। তো দেখো, ময়দাটার মাঝখানে আমি একটু জায়গা করে নিয়ে টক দইটা ঢেলে দিলাম। এবারে যেহেতু ইস্ট ছাড়া বানাবো, তাই আমি দইটাকে ফরমেট করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবারে দিয়ে দেব হাফ টিস্পুনের মতো বেকিং পাউডার, সেই চামচে 1/4 টিস্পুনের মতো বেকিং সোডা। এটা দিয়ে দিলেই দইটা কিন্তু খুব সুন্দর ফরমেট হতে শুরু করে। তো দেখো কীরকম বাবলস উঠছে। কয়েক সেকেন্ডের মধ্যেই বাবলস উঠতে শুরু করে দেয়। তো দেখো সুন্দর হয়ে গেছে। আর এটা দিলে কিন্তু কোনো রকম ইস্ট আমাদের প্রয়োজন নেই। এবারে আমি দিয়ে দেব 2 চামচের মতো চিনি। চিনিটা যেটা দিয়েছি সেটা আমি মিষ্টি হবে না, কিন্তু টক দইটাকে ব্যালেন্স রাখবে, দারুণ একটা স্বাদ হবে। তো এবারে আমি মিশিয়ে নিয়ে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। তো দেখো, মাখিয়ে নেওয়ার আগে আমি দিয়ে দেব 2 চামচের মতো রিফাইন অয়েল বা সাদা তেল। তেলটা মাস্টই দিতে হবে, কারণ ময়ামের জন্যে তেলটা কিন্তু অবশ্যই লাগবে। তো দেখো, এবারে আমি হাত দিয়ে ভালো করে ময়ামটাকে মেখে নেব। টক দইয়ের পরিমাণটা বেশি দিলে কিন্তু নানপুরিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো দেখো, মেখে নিয়েছি আমি। এবারে আপনারা এখানে গরম দুধও ইউজ করতে পারেন, বা গরম জলও, ঈষদুষ্ণ গরম জলও ইউজ করতে পারেন। খুব বেশি গরম ইউজ করবেন না, আর ঠান্ডাও ব্যবহার করবেন না। তো দেখো, আমার কিন্তু যে দইটা আমি দিয়েছি সেটাতেই মাখানো হয়ে গেছে। এরপরে আর একটু জল দেব, যেহেতু বেশি নরমও করা যাবে না, আবার বেশি শক্তও করা যাবে না। তাই ঈষদুষ্ণ গরম জল অল্প একটু হাতে নিয়ে মেখে নিচ্ছি। তো দেখো, এবারে আমি আর কিন্তু জল দেব না। এবারে ভালো করে কিন্তু আমি মেখে নেব ডোটাকে। তো দেখো, হাতে লেগে গেলে কিন্তু আপনারা তেল দিয়ে ছাড়িয়ে নেবেন, কোনো রকম গুঁড়ো কিন্তু ইউজ করবেন না। তো দেখো, ভালো করে আমি ঠেসে নিচ্ছি। ভালো করে ঠেসে নিতে হবে, টাইম দিয়ে একটু 5 থেকে 6 মিনিট ধরে আমি কিন্তু ভালো করে ডোটাকে মেখে নিয়েছি। উপর থেকে তেল মাখিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 1 থেকে 2 ঘন্টা রেখে দেব গরম জায়গায়। তো দেখো, 1 থেকে 1.5 ঘন্টার পরে কতটা ফুলেছে দেখো। আমি যেখানে রেখেছিলাম খুব বেশি কিন্তু গরম ছিল না, তাই বেশি একটা ফুলেনি। কিন্তু আপনারা গরম জায়গায় একটু রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব ভালো করে একটু ফুলে যাবে। আর কতটা নরম হয়েছে দেখো মাখিয়ে রাখার ফলে। এইরকম কিন্তু মাখিয়ে রাখতে হবে, নরম করে নিতে হবে। তো দেখো, আমি আবারও একটু ডোটাকে ঠেসে নেব। ঠেসে নিয়েছি। এবারে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে আমি গোল গোল করে লেচি কেটে নেব। লেচিটা রুটির থেকে একটু বড় হবে সাইজে। যেহেতু নানপুরি একটু মোটা মোটা হয়, তাই লেচিটাকে রুটির ডো থেকে একটু বড় রাখবেন। তো সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি। এবারে বেলে নেব। বেলে নেওয়ার আগে বেলুনিতে বা দাঁড়িতে একটু তেল মাখিয়ে নিলাম, যাতে বেলার সময় না লেগে যায়। এবারে দেখো, বেলে নেব আমি।
প্রথমের দিকে তুললেও বারবার কিন্তু ডোটাকে তুলবেন না, লেচিটাকে, তাহলে কিন্তু বেঁকে যাবে। যেহেতু ময়দা আছে তাই কিন্তু বারবার তুলতে যাবে না, তাহলে কিন্তু গুছিয়ে যাবে। আপনারা চাকিটাকে ঘুরিয়ে নিয়ে বেলে নেবেন। দেখো আর কীরকম মোটা রেখেছি, দেখো দেখতেই পেলেন আমি কীরকম মোটা রেখেছি। আবারও একটা আমি বেলে কিন্তু দেখাচ্ছি আপনাদের। খুব বেশি চাপ দেওয়ারও প্রয়োজন নেই, যেহেতু সফট হয় তাই বেলতে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। তো দেখো বেলে নিয়েছি আমি, সবগুলোই একইভাবে বেলে নিয়েছি। আর কীরকম মোটা হয়েছে সেটা বুঝতেই পাচ্ছেন। তো দেখো এবারে বেলে নেওয়ার পরে আমি একটা কড়াইতে তেলটা গরম করে নিয়েছি। গরম করে নিয়ে আমি লো টু মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। প্রথমে একটা যেহেতু ভেজেছিলাম, তো দেখো একটু চাপ দিলেই সুন্দর ফুলে যাচ্ছে সবগুলো নানি। লো টু মিডিয়ামে রেখে গ্যাসটাকে 1 থেকে 1.5 মিনিটের সময় ধরে ভেজে নিতে হবে এক একটা নানপুরি। যেহেতু যেখানে ভাজছিলাম একটু আলুটা কম ছিল বলে বেশি লাল দেখাচ্ছে, কিন্তু এতটাও লাল হয়নি। নানপুরিগুলো এতটাও আমার লাল হয়নি। তো দেখো সবগুলোই কিন্তু ফুলে যাচ্ছে। এবারে তুলে নেব আমি। তুলে নিয়ে আমি একটা জায়গায় ঝুড়ির মধ্যে বা থালার মধ্যে একটা টিস্যু পেপার আমি পাতিয়ে রেখেছি, যাতে এক্সট্রা তেলটা টেনে নেয়। তো দেখো আবার একটা ভেজে নেব একইভাবে। ইস্ট ছাড়াই খুব সুন্দর তাড়াতাড়ি ঝটপট ঘরেও নানপুরি তৈরি করা যায়। যেহেতু আমার কড়াইটা একটু ছোট ছিল তাই কিন্তু একটু ফুলতে দেরি হচ্ছিল, জায়গাটা শর্ট ছিল। এই নানপুরিকে যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করা যায়, তাই আজকে আমি ঘুগনি দিয়ে সার্ভ করেছি। ঘুগনি দিয়েও নানপুরি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখো আমার ভাজা কিন্তু হয়ে গেছে। এবারে এটাকেও আমি তুলে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি। তাহলে দেখো সবগুলো নানপুরি আমার ভাজা হয়ে গেছে। আর প্রথমেই বললাম আমি ঘুগনি দিয়ে সার্ভ করেছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো আপনারা যদি না বানিয়ে থাকেন একবার হলেও এইভাবে বানিয়ে দেখার চেষ্টা করবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল, আমার ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করি।